আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। মেরাজের আলোচনা করছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। আল্লাহ যদি তৌফিক দান করেন, যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকা না টেনে আমরা সরাসরি চলে যাব মক্কা থেকে বাইতুল মাকদাস। আশ্চর্যের কথা হলো এটা, মানুষ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করে, তখন মানুষ শুনলে কে সুবহানাল্লাহ কি বলে না। তা মেরাজ এমন একটা ঘটনা যে সুবহানাল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, এটা সম্ভবই না, সেটা হয়েই গেল। আর মেরাজ কেন হলো? নামাজের জন্য মেরাজ হলো, রোজার জন্য মেরাজ হলো, যাকাতের জন্য মেরাজ হলো, কোরবানির জন্য মেরাজ হলো, গোটা জিন্দিগিকে পরিবর্তন করার জন্যই মেরাজ হয়ে গেল। আপনি যেটা ধরে নেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজে গেলেন, মাগরিবের নামাজ আদায় করে পা হেঁটে হেঁটে নবীর চাচাতো বোন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার আপন বোনের বাড়িতে উম্মে হানির ঘরে রওনা দিয়েছেন। আজকে নবী ক্লান্ত ক্ষুধার্ত, পা হেঁটে হেঁটে উম্মে হানির ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহ রসুল দরওয়াজায় নক করলেন, ঠকঠকানি করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে হে? আমি মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি করে দরওয়াজাটা ফাঁকা করলেন, আল্লাহ রসুলকে ঘরের ভিতরে ঢুকায় দিলেন। সালাম আনতে কৌলুল কালাম, কথাবার্তা হলো সংক্ষেপ। বোন ভাইকে বললেন, ভাই একটু বিশ্রাম করেন, আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। নবী ছিলেন ক্ষুধার্ত, কি ছিলেন? অমনি করে ঘরে যা ছিলেন রসুলের পাকের দরবারে পেশ করলেন। নবী খাওয়া দাওয়া শেষ করে দুর্বল শরীর, আরো দুর্বল হয়ে পড়ল, ছেড়ে দিল। একটু কাইলুল্লাহ করলেন, হাতটাকে বালিশ বানাইয়া কনিটাকে মাটির সাথে ঠেকাইয়া জমিনের সাথে শরীরের কিছু অংশ লাগায় ঘুমের ভান হয়ে গেল। আল্লাহর হাবিব ঘুমিয়ে গেল। এমনি করেই এদিকে ভাইকে খাওয়ান দিয়ে বোন ভাইয়ের জন্য ভালো খানা পিনা তৈয়ারের ব্যস্ত ছিলেন। সুবহানাল্লাহ। আমি বলছি আগেও, যদি কোনো মানুষ, কোনো ভাই কোনো বোনের বাড়ি যায়, তা বোন এতটা খুশি হয় যেটা বলার অপেক্ষা রাখে না। ভাইকে দেখে বোন খুব খুশি হয়ে গেছে। আমরা তো এখন ভাই বোন যদি ভাইয়ের বাড়ি আসে, মেজাজ ভালো থাকে না, পকেটে পয়সা থাকে না, বাজার হয় না, ঠিক না? আমাদের মাঝে চলছে এই মহব্বত। আমার নবী ঘুমিয়ে গেল, দুর্বল শরীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা
রুহুল আমিনকে ডাক দিলেন। نزل به الروح الأمين على قلبك لتكونوا من المؤمنين। জিবরাইল যা আমার বন্ধু ঘুমায়। আল্লাহ কোনখানে? উম্মে হানির ঘরে যা আমার বন্ধুরে আন, আমার বন্ধু শোনে আমি মুলাকাত করব, মিরাজ করব, কথা বলবো। জিবরাইল আসলেন লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে। এসে দেখে আমার হাবিব ঘুমায়। ডাক দিয়া কে আল্লাহ আপনার হাবিব ঘুমায়, আমি এখন কি করব? ঢুকবো কেমন করে? আমার আল্লাহ কয় জিবরাইল দরওয়াজায় ঠকঠকানি দিও না, আমার বন্ধু কষ্ট পাবে। ছাদ ছিদ্র করো, আমার বন্ধুর কাছে যাও, আমার সংবাদ শোনাও। জিবরাইল ছাদের উপরে উঠল। আল্লাহ তাকে অনেক শক্তি দিয়েছে, তাহলে হাত দিয়ে ছাদ ফাঁকা করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই ছাদকে হাত দিয়ে ফাঁকা করতে পারবো? দাউদুরাল কত কিছু লাগবে, তাও অনেক সময়ের ব্যাপার। এলাকা সব সজাগ হয়ে যাবে, তো আওয়াজ কোথায়? হাত ছানি করলেন, ফাঁকা হয়ে গেলে জিবরাইল নিচে নামে। জিবরাইল আমার নবীর কাছে হাজির হয়ে গালের মধ্যে হাত দেয়, মাথার মধ্যে হাত বুলায়, কিন্তু আমার নবী ঘুমায়, দুর্বল মানুষ, ক্ষুধার্ত মানুষ। আল্লাহ উঠে না, আমি করব কি? আমার বন্ধুরি উঠাও রে জিবরাইল, আমি তো 600 নূরের পাখা তোমারে দিলাম। জিবরাইল বলি আর আল্লাহ আমার জিহ্বা দিয়া নবীর পায়ের তালুর মধ্যে আমি চাটা দিলাম, আমার গাল নবীর গালের সাথে লাগাইলাম, হাত বুলাইলাম, কিন্তু পয়গাম্বর চক্ষু মেলে না, সজাগ হয় না। আল্লাহ বলে তোমাকে আমি 600 নূরের পাখা দিছি। কত? একটা পাখা দিছে আল্লাহ কর্পূর দিয়ে বানায়া। কর্পূর এমন একটা ধাতু, যতই রৌদ্রের তাপ লাগুক, শীতকালেও যেমন, গরমকালেও তেমন। শীতকালে ঠান্ডা হয় না, আবার গরমকালে গরমও হয় না। ওর খাসিয়াত সবসময় একইভাবেই থাকে। কর্পূর চিনেন? জিবরাইলের 600 নূরের পাখার একটা পাখা ছিল কর্পূর দিয়ে বানানো। জিবরাইল কর্পূর নামের পাখাটা, নূরের পাখা, আমার নবীর পায়ের সাথে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে চক্ষু মেলে। সুবহানাল্লাহ। আপনারা টেস্ট করবেন, কোনো মানুষ যদি কাল বেশি বেবুর হয়ে যায়, ঘুমে ডাকাটাকি করা হলো, মাথায় হাত দেওয়া হলো, শরীরে হাত বুলানো হলো, কিন্তু সে চোখেই মেলে না। হাতটা একেবারে খুব শীতল কইরা, ঠান্ডা কইরা পার তালুতে লাগাইলি সাথে সাথে সুস্থতা হয়ে যাবে। আমার নবী চক্ষু মেলেন, দা করে বসলেন। ভাই জিবরাইল সময় আপনি পয়গম্বর একটু তাকায় দেখেন, আকাশের দিকে তাকাইলে দেখেন প্রথম আকাশটা খোলা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলে নবী গো দেরি না, উঠে।
নবী খালি মোড়ায় প্রথম আকাশটা খোলা দেখে তাকে আছে সারিবদ্ধভাবে ফেরেশতারা বিসমিল্লাহর পতাকা লয়ে দাঁড়ায় আছে। কি পতাকা? বিসমিল্লাহ পড়া যাবে? সবাই আওয়াজ দিয়ে পড়তে পারবো? পড়েন বিসমিল্লাহির রাহমানির। পিছনের লোকে কয় নাই, আরো জোরে বিসমিল্লাহির রাহমানির। নেক পাইছেন কটা জানেন? 190টা। আরো জোরে 19টা অক্ষর। বিসমিল্লাহ লাগতে কয়টা অক্ষর? একটা অক্ষর বলে 10টা নেক হয়, 10টা গুনাহ মাফ হয়। এক খতম কোরআন শরীফ সব পায়, 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। আমার সাথে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই কাবার ঘরের কয়েকটা নাম। একটা হইল মক্কার ঘর, আর একটা হইল কাবা, আর একটা হইল হারাম, আর একটা হইলেন বাইতুল্লাহ। এরকম অসংখ্য নাম আছে এই আল্লাহর ঘরে। একটা উটের নাম যদি হইতে পারে 9,000, যদি একটা উটের নাম হইতে পারে, তা আল্লাহর ঘরের নাম কত হইতে পারে? নবী উঠেন, নবী উঠছে, দেরি করা যাবে না। আমার নবী প্রথম আকাশের দিকে তাকায়, দরজাগুলি সব মেলা দেখে। ফেরেশতাদের হাতে, প্রত্যেকজনের হাতে একটা করে বিসমিল্লাহর পতাকা। আবার নজর করে দেখে দ্বিতীয় আসমানটা ফাঁকা, অগণিত ফেরেশতারা বিসমিল্লাহর পতাকা হাতে। তৃতীয় আসমান ঠিক ওইভাবেই দেখতেছে। 7 আসমান পর্যন্ত আমার নবী শুয়ে শুয়ে দেখতেছিলেন ক্লিয়ার। বন্ধু, তুমি অসহায়, অসময় তুমি এসেছো। আল্লাহর বাড়ির মেহমান বানাইয়া নেবার জন্য আপনাকে আমি এসেছি। আমি হইলাম রাহাবার, আপনি হইলেন তুলা। সুবহানাল্লাহ কম। আমরা হইলাম বরযাত্রী, আপনি হইলেন জামাই। বরযাত্রী জামাই লাগে বরযাত্রী থাকে না? আমরা ফেরেশতা হইলাম বরযাত্রী, আর আমি একা হইছি রাহাবার, আপনি হইলেন জামাই, আপনার সাথে আমি। সুবহানাল্লাহ। নবী উঠেন, আমার নবী উঠলেন, হাত ধরে কাবার হাতিমের কাছে নিলেন। 1 লোটা পানি আইনা আমার নবীর সামনে দিয়ে বলে, নবী গো, আপনি তো ঘুমাইছিলেন, উযু নাই। ঘুমাইলে উযু থাকে? উযু ভঙ্গের কারণ কয়টা? এর মধ্যে ঘুমাইলে, ঠেক লাগিয়ে ঘুমাইলে উযু থাকে? নবী আপনি না ঘুমাইছেন, উযু নাই? ঠিক আছে, উযুটা বানাইলেন। নবী গো, আর দেরি নয়, আপনি 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী ওঠেন, রকেট হাজির। সুবহানাল্লাহ। দিলেন হাজির হয়ে গেছে। আমার নবীর হাত ধরলেন, টুক টুক করে হেঁটে কাবার হাতিম, অর্থাৎ কাবার ঘরের পাশে চতুর জায়গা খালি, তাকে হাতিম বলা হয়। কি বলা হয়? আমরা আঙ্গিনা বলি, খালি জায়গাকে কি বলি? ওখানে বলা হয়েছে কাবার হাতিম। আপনারা যেটা বলেন কাবার হাতিমে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাত ধরে সামনে নিলে দেখি একটা বড় একটা জানোয়ার শুয়ে আছে। জিবরাইল বলে, হুজুর আপনি উঠেন। আমার নবী
তৈয়ার হইয়া বোরাকের দিকে উঠবে, কিন্তু বোরাক খালি লড়ে সরে যাতে উঠতে না পারে। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, রে বোরাক, কে তোমার কাছে আসে? বোরাক তো কথা কয় না, বোরাক খালি লড়ে। তুমি কি চিনো একে? লাউলা কালামা খালাকতুল আফলাক, যারে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি ফেরেশতা কুল বোরাক তুমিও হইতে না, আমি জিবরাইল না। বোরাক আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার একটু কথা বলতে দাও, তুমি আমার বোবা বানাই রাখছো। আল্লাহ যদি কথা বলতে দেয় কেউ ফিরে রাখতে পারবে কি? আল্লাহ কি বোরাকের জবান থেকে কথা বাইর করতে পারবে কি না? আল্লাহর কাছে বোরাক দোয়া করলে বোরাকের জবান খুলে যায়। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি যা জানো তার থেকে আমি কম চিনি না। ইনি হলেন আখিরি জবানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যদি হয় তুমি বিয়াদবি করো, আমি বিয়াদবি করি না। আমি আমার রাসূল পাকের কাছে, পয়গম্বরের কাছে আমি সাহায্য চাই, আমার দুইটা কথা মানবিনি, শুনবিনি। নবী তাকাই আছে বোরাকটা কথা কয় জিবরাইলের সাথে, শোনে কে? নবী শুনতেছে। নবী অবাক হয়ে তাকাই আছে, কি বলতে চায়? জিবরাইল তুমি বলো, আমার পিঠে যে সওয়ার হবে কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, আমি বোরাকের পিঠে উঠে নবী জান্নাতে যাবে কিনা? বেশি কিছু চাই না। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে কে বোরাক, তোমার কথা মানলাম। বোরাক স্থির হলো। আমার নবীকে উঠার জন্য তো মাজাটা নোয়া দিলে আমার নবী উঠে বসে। আপনারা কান আমি শুনি, ড্রাইভার সামনে থাকে না পিছনে থাকে? কথা কয় না? আজকে কিন্তু ড্রাইভারের পালা উল্টো হবে। আমার নবীর বসায় জিবরাইল নবীর পিছনে বসলেন। বোরাককে হুকুম করলেন, বোরাক চলো। বোরাক একটা কদম দিলেন। এক কদম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইল অতিক্রম করলে জিবরাইল বলে, বোরাক নিচের দিকে নামো। সুবহানাল্লাহ। এবারে বোরাক ধা করে নিচে নামলেন। জিবরাইল আমার নবীরে বলে, নবী গো, এই জায়গাটা চিনিনি। আমার নবী কয়, আমি তো কোনোদিন আসি নাই, চিনবো কেমনে? আমি তো কেন আসি নাই কোনোদিন। এই জায়গাটা সেই জায়গা। হযরত ঈসা নবীর মা মারিয়াম, হাওয়ারিনা মান আনসারি ইলাল্লাহ, যেখানে দুই পাহাড়ের মধ্যখানে হযরতে ঈসা নবীকে মা মরিয়ম ওখানে প্রসব করলেন, অর্থাৎ ভূমিষ্ঠ হলেন। সেই জায়গাটা নবী এইখানে। আপনি এখানে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েন, পরের কিসসা আপনাকে শোনানো হবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ। নবীকে আল্লাহু আকবার নামাজ আদায় করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর সালাম শেষ হয়ে গেলে জিবরাইল বলে, নবী গো তাড়াতাড়ি উঠে, সময় নাই। আমার নবী উঠলেন। আবার সামনের দিকে বোরাক চলতেছিলেন। কত দূর গেলে পরে জিবরাইল কয়, বোরাক রে, নিচের দিকে লেন করো। আবার বোরাক নিচে লেন করলেন। জিবরাইল জিজ্ঞাসা করে, পয়গম্বর, এই জায়গাটা আপনি চিনেন? আমার নবীকে আমি তো এখানে আসি না, আমি কেমনে চিনব? জিবরাইল বলে, নবী গো, এই যে বড় পাহাড়টা দেখেন, এই পাহাড়ে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে প্রতিদিন 1000 সুয়াল জপ করত।
নবী এই খুশিতে আপনি 2 রাকাত নামাজ পড়েন, পরের কেসে আপনাকে শোনানো হবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী গো, দেরি করা যাবে না, চলেন। এ বুরাক আমার স্বপ্নের দিকে রওনা দিলে কিছু দূর গেলে পরে কয়, নবী গো, ও নবী, কোথায় যাচ্ছি জানেন? নবী আমার বলে, আমি তো জানি না কই যাচ্ছি। ডাক দিয়ে জিবরাইল, বুরাক রে নিচে দিকে গেলেন করো। বুরাক ধা করে নিচে নামলে পড়ে আমার নবীকে জিজ্ঞাসা করে, নবী এই জায়গাটা চিনিনি? বলে না, আমি চিনি না। বলি এই জায়গায় আপনার আব্বা ঘুমিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। নবী কি আব্বারে দেখছিল? কথা কম। কবরটা দেখার জন্য মা তাকে দাদার থেকে বইলে নিয়ে গেছিল। বাবার কবর দেখা আসার পথে মা আমেনা অসুস্থ হয়ে আমেনা ইন্তেকাল করলেন। কিন্তু বাবাকে দেখেন না, শুধুমাত্র কবরটা আংশিক দেখছিলেন। বয়স ছিল কয় বছর? কয় বছর? তা তো মনে থাকার কথা না। এখন তো বয়স অনেক হয়ে গেছে, 40 পার হয়ে আরো অনেক দিন হয়ে গেল। মক্কার থেকে মেরাজ হলো নবী, মদিনার থেকে নয়। ডাক দিয়া কয়, নবী গো, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহু আকবার। নবীর নামাজ শেষ হয় না। সুবহানাল্লাহ। এখানে নামাজটা তো একটু আলাদা। নামাজের দিকে কয় রাকাত করছে? ওইদিকে কয় রাকাত করছে? 6 রাকাত। কয় রাকাত করছে? কেমনে 6 রাকাত করলো? কাবার হাতিমে 2 রাকাত পড়লো। আর ঈসা মারিয়ামের ওই ভূমিষ্ঠ স্থানে আবার 2 রাকাত পড়লো। তোর পাহাড়ে 2 রাকাত পড়লো। কয় রাকাত? নবী তো সালাম ফিরায় না, নবী শুধু কাঁদে, খালি এলেন রে। জিবরাইল কয়, নবী গো, তাড়াতাড়ি নামাজ শেষ করে, সময় যায়। মধ্যরাত। নবী সালাম ফিরাইলে চোখের অশ্রুগুলি মুছতেছে না, কান্না কান্না নিয়া আবার বোরাকের পিঠে চললে। আবার কত দূর গেলে পরে বোরাককে ডাক দিয়াকে, বোরাক নিছিলেন করো। নিছিলেন করলে এবারে আমার জীবনে জিজ্ঞাসা করে, পয়গম্বর এই জায়গাটা চিনেন? নবী কয়, আমি তো আসি নাই, কেমনি চিনবো? জিবরাইল বলে, নবী একবার তো আসছিলেন। আমার তো মনে নাই। এই যে জায়গায় আপনার নামাইলাম, এইখানে আপনার মায়ের কবর। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে গেলেন কেমনে? আপনি বললে জানিস নামাজ 10 রাকাত হয়ে গেলে জিবরাইল বলে, বুরাক রে, আর দেরি করা যায় না, চলো। এবারে আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, বিসমিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদ নিয়ে এখন কাফেরেরা বহু লাফালাফি ফালাফালি করতেছে, আমাদের প্রথম কাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তার সাজা দেখাইতেছে, আগুনের সেই লীলা আজকে আমেরিকা চলছে, ঠিক না বেটি? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, পৃথিবীতে কেউ ফিরিয়ে রাখতে পারবে? আল্লাহ জালেমদেরকে দেখাচ্ছে না। আমিও আলোচনা করব না,
মানুষের শরীর গরম হইবে, দরকার নেই। বাইরা মাস এই বোরাক চললেন, এই যে ছুটল মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে থামাইয়া দিল। আমার নবীকে বোরাকের পিঠ থেকে নামাইয়া পাথরের সাথে বোরাকটা বাঁধলেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম রাহাবার হইয়া নবীকে হাত ধরে টানে, জিবরাইল সামনে, নবী পিছনে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন যে নবীর পিছু দিয়ে জিবরাইল আগে যায়, এটা কেমনে হয়? কেন যে যতই বুদ্ধিমান হন, যে যতই কিছু হন, পথ দেখানে তো একজন লাগে, লাগে কি লাগে না? কথা কয় না। তাহলে জিবরাইল হয়েছেন রাহবার, পথ দেখাইয়া দিচ্ছে, আর এক হাত দিয়ে নবীর হাত ধরছে, অনেক উঁচু জায়গায় করতে হয়। বোরাক ওখানে, আমার নবী টুকটুক করে হেঁটে মসজিদুল আকসায় পৌঁছলেন। আমার নবীর বলে, হুজুর বসেন। আল্লাহ রসুলকে ভিতরে ঢুকাইয়া দিয়া জিবরাইল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শেষ, ফজরের নামাজ পড়াইব কিনা? আমার নবী ভিতরে দুইকে দেখে, টুপিতে টুপিতে ভরা, সব নবী রসুল ভরপুর। 1,24,000 নবী রসুল ওই মসজিদে আকসার ভিতরে সব সারিবদ্ধভাবে বসা। আমার নবী ঢুকলো, আকাশে চাঁদ ঢুকলো। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা বেদিক হইয়া তার দিকে তাকায় আছে, অস্থির হইয়া। কে ঢুকলো? জিবরাইল ডানে বামে সামনে পিছনে তাকায়। মেহরাবের কাছে আইসা কয়, দাঁড়ায় কাতা সোজা করেন, দাঁড়ায় কাতা সোজা করেন। মজা করে আজকে মুয়াজ্জিনের চাকরি হয়েছে, জিবরাইল ফুর্তি করতো। এতদিন খালি বড়ই গাছতলা বসে থাকতো, মেঘ বৃষ্টি রৌদ্র সব তার পিঠির উপরে যাইত। আজকে পালায় প্রমোশন পাইয়া মসজিদে আকসার মুয়াজ্জিন হয়ে গেল, আর তার পিছনে ইমাম, আখিরি জবানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হবে, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। খুশি কত বাকবাকুম পায় না। কাতা সুদা করেন, কাতা সুদা করেন, সব নবীরা কাতা সুদা করলো। আমার নবী বেশি বেশি। একজন আর একজনের দিকে তাকায়, ইমামকে। সব নবীর চাইতে একটু সাইজে খাটো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে একটু বড় হযরতে মূসা কালিমুল্লাহ। সব নবীদের চাইতে খাটো নবী ছিলেন মূসা। আর আমার নবী খাটো না, বেটেও না, লম্বাও না, মোটাও না, চিকনও না। সুন্দরের কথা বলতে আমি পারি না, তার কোনো ডকুমেন্ট নাই। কত সুন্দর, কত কি বানাই রাখছে আল্লাহ তাকে, এটা বলার মতো আমার কাছে নাই কিচ্ছু। ওই মসজিদের কোনো বাতি নাই, আমার নবী ছিলেন একটা ঝাড়বাতি। সুবহানাল্লাহ। মসজিদ আলো হয়ে গেছে। একজন আর একজনের দিকে তাকায়, ইমাম কি হইব, নামাজটাকে পড়াবে। একজন আর একজনের দিকে তাকায়, একজনে কয় নামাজ পড়াইলে ইব্রাহিম নবী পড়াইব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী খুব লম্বা। আর একজনে বলেন ওই লাল মানুষটাই নামাজ পড়াবে, আবু বশর আদম সফিউল্লাহ নামাজ পড়াবে। আর একজনে বলে না, ইউসুফ নবী নামাজ পড়াবে। সব নবী চাইতে বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ। সুবহানাল্লাহ। একজন আর একজনের দিকে দেয়, আর চেহারার দিকে টাকা দেয়। এই মুহূর্তে জিবরাইল হাত ধরে জাগায় কেন নবী গো ইমামতি করেন। আলোচনা বন্ধ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ। নামাজ হইল কয় রাকাত? জোরে বলেন, আরো জোরে। পিছনে বলে না।
নামাজ শেষ হয়ে গেলে জিবরাইল ডাক দিয়ে বলে সবাই বসে থাকেন, বয়ান হবে। কি হবে? নবীজির মিরাজ ছিলেন 27 বছর। কয় বছর? এশার নামাজের পূর্বে আমার নবী মেরাজে গেলেন। ফজরের নামাজের আগে নবী উম্মে হানির ঘরে আইসা বুঝলেন সময় কতটুকু, তাতে 27 বছর। আমি এখন আপনাদের সামনে সময় আরো বেশি থেকে বেশি বাড়াইয়া দিব। আপনারা অবাক হবেন, শুধু 27 বছর নয়, মোটামুটি একটা ছোট্ট হিসাব দিয়ে আপনাদেরকে দাবাইয়া রাখা হয়েছে। আসলে সময় যে কত হয়েছে আল্লাহ জানে, আল্লাহর নবী জানে, আর কেউ জানে না। 1,34,000 রাসূল। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর আবুল বাশার আদম সফিউল্লাহ, আপনি বয়ান করেন। নবী আমার সামনে নবীর চেহারা দেখতেছে, আর নবী সব নবী রাসূলের চেহারা দেখতেছে, তারা নবীর চেহারা দেখতেছে, সব তাকায় রয়েছে তার দিকে। আর নবী মাথাটা খালি এদিক সেদিক লড়াই। জিবরাইল পাশে, মুয়াজ্জিনের পাশে থাকা লাগে না? ম্যাট্রিক ডিস্টার্ব করলে সার্ভে কেটা ইমাম না মুয়াজ্জিন? হ্যাঁ, মুয়াজ্জিন কয় হুজুর আপনার দিকে কেমনে তাকায়? তা উনি ওয়াজ করে কে? হুজুর চিনেন না? আমি তো কোনোদিন এখানে আসি নাই, দেখমু কেমনে, চিনবু কেমনে? হুজুর উনি তো আদি পিতা আবুল বাশার মোহাম্মদ শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। আমার নবী এই কথা শুনবার সঙ্গে সঙ্গে আমার নবী একটু হাত সামান্য সিনা বরাবর জায়গায় আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলবেন। বাপের পরিচয় দিল, সুবহানাল্লাহ। বাপকে ছেলে সালাম দিল। আদমকে সবার বাবা না, সব নবীদের বাবা। আদম দাঁড়ায় কয়, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করার আগে যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতেন না, ওই মালিকের প্রশংসা। এটা বলি আদম আলাইহিস সালাম বয়ান শুরু করলেন। জিবরাইল কয়, থামেন, বক্তা আছে। কিতাবে লেখে, লেখক লিখতে গিয়ে বলেন আদম আলাইহিস সালাম যে কয় ঘন্টা বয়ান করছে এটার কোনো সীমা রেখা নাই। বাপ তো, বাপের লাগে তো বেয়াদবি করা যায়, কইতেই আছে। নবীর খালি প্রশংসা, নবীর প্রশংসা। জিবরাইল কয় স্টেজ পরিচালনা করে তো। জিবরাইল কয় হুজুর থামেন, আরো বক্তা আছে। জিবরাইল বসে দিলেন, এবারে উঠেন ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকটা নবীর নাম বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ এতে দাঁড়ান। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে জাতির পিতা বানাইছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে। তার আগে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লাউ কলম কিছু সৃষ্টি হইতো না, জান্নাত জাহান্নাম হইতো না, আমরা একত্রিত হইতাম না। ওই আল্লাহর প্রশংসা। এটা বলে ইব্রাহিম খলিলুল্লাহ বয়ান শুরু করলেন। ঘন্টার পরে ঘন্টা বয়ান করে। আরো বক্তা আছে, থামেন। ভাষ্যকার লেখে 1,24,000 পয়গাম্বর যদি 1 ঘন্টা কইরাও বয়ান করে কয় ঘন্টা লাগে? কত কয় না? 1,24,000 ঘন্টা। 1,24,000 ঘন্টায় কয় দিন, কয় মাস? একটু আপনারা হিসাব করে আগামী শুক্রবার আমার অঙ্ক দেখাই নেন, জিবি 5 পাওয়াই দিল। আর যদি অঙ্ক ঠিক মতো না দেন ফেলে ডিভিশন হবে। এ তো সর্বপ্রথম আকাশের নিচে এখনো প্রথম আকাশ পাড়ি দেওয়া হয় নাই। নামাজ শেষ হয়ে গেলে, বক্তৃতা শেষ হয়ে গেলে সর্বশেষ আমার নবী দাঁড়ায় বক্তৃতা দেয়। প্রধান বক্তার বক্তৃতা যে কয় ঘন্টা, এত আমরা বয়ান করাই বুঝি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও করে, তারপরও শেষ হয় না, মুসলিম হবে না। এমন নবী যার কণ্ঠ শুনলে আমার আল্লাহ পর্যন্ত অস্থির হয়ে পড়ে।
আমার নবী বয়ান শুরু করলেন ঘন্টার পরে ঘন্টা। এই যে বয়ান শুরু করলেন, আমার নবীর বয়ান শুনতে শুনতে সমস্ত পয়গাম্বরেরা হুঁশ হারায় ফেলল, ঘুমায়। তারা কি করে? জিবরাইল কয় আর দেরি না, নবী উঠেন বুরাকে। সবাই ঘুম লয়া নবী আমার বুরাকে উঠছে। এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে 2-3টা পয়গাম্বর নিয়ে আকাশের কিছু কিছু জায়গায় বসাইয়া রাখছে। হযরত মূসা কালিমুল্লাহর চতুর্থ আসমানে বসাইয়া রাখছে, ইব্রাহিম খলিলুল্লাহর সপ্তম আসমানে বসাইয়া রাখছে, আদম সফিউল্লাহর প্রথম আসমানে বসাইয়া রাখছে, হারুন আলাইহিস সালামকে এক জায়গায় বসাইয়া রাখছেন, ইউসুফ নবীর আর এক জায়গায় বসাইয়া রাখছে। জিবরাইল ডাক দিয়া কয় বোরাক রে, আর দেরি নাই, উর্দু আকাশে উঠো। একটা টান দিছে, 7 আসমান পাড়ি দিয়া লাউহে মাহফুজের বটান পর্যন্ত পৌঁছলে পড়ে আমার আল্লাহ ডাক দিয়া বলেন না জাইলা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনু মিনাল মুমিনিন। জিবরাইল রে, তুমি তো দূরের কথা, বোরাক তো দূরের কথা, যেই বটার পর্যন্ত এসেছো, আর যদি 1 চুল পর্যন্ত সামনে অগ্রসর হও, নূরের তাজাল্লিতে পুইরে সারখার হয়ে যাবে। আমার বন্ধুরে নামাও, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওখানে একেবারে টুকটুকে অন্ধকার, কোনো আলো নাই। বলে তাহলে নবীর চেহারার আলো কোথায় গেল? বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চেহারাকে স্বাভাবিক রাখতেন, মাঝে মধ্যে আমার নবীর চেহারাটাকে আল্লাহ প্রকাশ করাইয়া দিতেন। আজকে সামান্যতম চেহারাটাও আল্লাহ রসুলের আল্লাহ রাব্বুল আলামিন আবরু দিয়ে রেখেছে, একেবারে অন্ধকার, কিছু দেখা যায় না। নবীর একটু ভয় ভয় কাজ করছে, হঠাৎ করে দেখে কানের মধ্যে আওয়াজ আসতেছে, হাঁটার আওয়াজ আর জবানের জিকিরের আওয়াজ। নবীর একটু সাহস লাগতেছে, কাউরে দেখি না, অন্ধকার, হাঁটতেছে কে, আওয়াজটা কিসের? গভীর মনোযোগের সাথে হাঁটার আওয়াজটাকে নিজের ভিতরে নিতেছে। গুনগুন আওয়াজের শব্দ তার কর্ণ কুহুরে ঢুকাইয়া চিন্তা ভাবনা করতেছে, আমার আগে এখানে কে আসতে পারে আর কে হাঁটতে পারে? আমি তো বোরাকের সাহায্যে এখানে আসলাম, তিনি কার সাহায্যে আসলো? আমার নবী সব কিছু কেস করা হয়ে গেল, এখানে তো বিলাল ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ কন, বেলাল আগে গেছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে ওখানে হাঁটাচ্ছে, নবী ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, পরবর্তী স্টাবে ইনশাআল্লাহ বাকি অংশটুকু বলবো, মেরাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।